Comrade Ghaffur Mayor, president of the Independence Party, said about the broken revolution, every revolution of the shrine. আসিয়াগড় ছাত্র জনতা গণভবন আক্রমণ করে নিরস্ত্রভাবে এবং গণভবন তারা দখল করে হাসিনা সরকার পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর 6, 7 এবং 8 তারিখ সারাদিন পর্যন্ত কোনো সরকার ছিল না বাংলাদেশে, কারণ হাসিনা পদত্যাগ করে গেছে। হাসিনা প্রধানমন্ত্রী ছিল, পদত্যাগ করার পরে বাংলাদেশ সরকার শূন্য হয়ে পড়ে। 8 তারিখ রাতে প্রফেসর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ছাত্রদের সমর্থনে। এরপরে আওয়ামী লীগের এবং 14 দলের সব খুঁটি আস্তানা জনগণ ভাঙতে থাকে ক্রমান্বয়ে। The students occupied the Ghana Barban in the Students and People's Movement, and the Hasina government resigned on the 5th of August 2024. A few days later, on August 8th, the interim government took over. The students dismantled all the Awami League structures. সেনাবাহিনী ক্যান্টনমেন্টে আশ্রয় দেয় কতিপয় সাংসদ, রাজনীতিবিদ, মন্ত্রী এবং আওয়ামী লীগের স্টেক হোল্ডারদের। ক্রমান্বয়ে তারা ওখান থেকে কেউ কেউ কোর্টে চালান হয়, আবার অধিকাংশই শোনা যায় যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা বিভিন্নভাবে চলে গেছে। হাসান মাহমুদ শোনা যায় যে সে আমাদের তথ্যমন্ত্রী ছিল, তাকে পাকড়াও করা হয়েছিল। পাকড়াও করার পরে ইদানিং দেখা যাচ্ছে সে বেলজিয়ামে আছে। The army sheltered the country's MP, minister, politician, bureaucrats, and later it was heard that some of them were released, some were handed over to the court. It was heard that the former information minister Hassan Mahmoud was released by the army, and later he was said to have gone to Belgium. এরকম অনেক লোকজনরাই পালিয়ে গেছে। ক্যান্টনমেন্টের জাল থেকে কীভাবে পালিয়ে গেল তারা, সেটা দুর্বোধ্য ব্যাপার। জনগণ বিক্ষুব্ধ। জনগণ চাচ্ছে যে পতিত সরকার হাসিনা তার যথাযথ বিচার হোক, বিশেষ আদালত গঠন করে তার বিচার হোক। আমরা কিছু মামলা তার নামে হচ্ছে এবং তার সাংবাদিকদের নামে হচ্ছে, সেগুলি আমরা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে সেগুলি ঠুনকো মামলা, লোক দেখানো মামলা, আইওয়াশ। তাকে বিচার করতে হলে গণ আদালতে বিচার করা হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে সর্বসমক্ষে তাকে পাবলিকলি বিচার করা হবে। পাবলিকলি বিচার করতে হলে গণ আদালত প্রতিষ্ঠা করতে হবে এবং গণ আদালতের জনগণ ক্ষুব্ধ বিচার না হওয়ার কারণে। জনগণ ক্ষুব্ধ, যারা গুলি ছুড়িয়েছিল ছাত্রদের উপরে, সেই যুবলীগ, সেই ছাত্রলীগ, সেই শ্রমিক লীগ এবং আওয়ামী গুন্ডাদের উপরে। বিচার না হলে জনগণ খুঁজে খুঁজে বের করবে তাদের এবং আইন নিজেদের হাতে তুলে নেবে, এটাই স্বাভাবিক। বর্তমানে আওয়ামী লীগের যত রকমের অফিস আছে বাংলাদেশে, আওয়ামী লীগের সাংঘাত 14 দল, তাদের যত অফিস আছে বিভিন্ন জায়গায়, জনগণ সেগুলির উপরে হামলা করেছে এবং সেগুলিকে নিশ্চিহ্ন করেছে। এরপরে আওয়ামী লীগ যারা পীর, যেমন দেওয়ানবাগী আওয়ামী সমর্থক ছিল, তারা আস্তানা ধরেছে জনগণ। তারা আস্তানার উপরে ময়মনসিংহে, ঢাকায়, তারা নারায়ণগঞ্জে তারা আস্তানায় আক্রমণ করছে। বিভিন্ন জায়গায় এভাবে পীর দরবেশ যারা আওয়ামী অনুসারী ছিল তাদের উপরে হামলা হয়েছে। কিন্তু ব্যাপকভাবে এই পীর দরবেশদের, বাউল ফকিরদের আস্তানা ভাঙার কোনো যৌক্তিকতা নাই। বাউল ফকিররা ওখানে বসে বসে ভিক্ষাবৃত্তি করে খায়, ওরা গান বাজনা করে রাতের বেলা কোনো রকমের দিনাতিপাত করে। আগামী দিনে তাদের কোনো সঞ্চয় নাই। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে আশ্বাস, সেটাও তাদেরকে উজ্জীবিত করেছিল যে দুবেলা যদি তাদের পেটে খাবার জোটে, কোনো কাজকর্ম যদি পাওয়া যায়, তাহলে বৈষ্ণব
এই দরবেশ বাউলরাও কাজ করে খেতে পারবে, কিন্তু তার তো কোনো খবর নাই। কিন্তু অনেক জায়গায় এই বাউল দরবেশদের আস্থানের উপর আক্রমণ হচ্ছে, মনে হয় জায়গা জমি দখল করার নামে উদ্দেশ্যে সেই আক্রমণগুলি ঘটছে। কাজেই সেটা স্থানীয় লোকজনদেরকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে যে ভূমিদস্যুরা জায়গা দখল করার জন্য, এই সমস্ত আস্তানা যাতে দখল না করার জন্য এই বাউল ফকিরদের আস্তানা আক্রমণ করে ধ্বংস না করে আগুন না দেয়। আমরা তো দেখতাম আগে বস্তিতে আগুন দিয়ে জায়গা খালি করে ভূমিদস্যুরা জায়গা দখল করতেছে, এখনও এটা ঘটতে পারে। সুযোগ নিয়ে, সময়ের সুযোগ নিয়ে ভূমিদস্যুরা এগুলি করতে পারে। The people of this country want justice for the injustice of the previous government. The interim government said there would be a public trial. People want that too. Meanwhile, a class of land robbers have taken over the residence of Pir Murshids, and are doing the same as they have done before. Earlier, land grabbers used to burn the slums to occupy the slums of the poor. The government should suppress these land robbers with a strong hand. ভূমিদস্যুরা তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে আছে। তারা জায়গা জমি দখল করে এবং বিক্রি করে। কার জমি কে বিক্রি করে বাংলাদেশে তার কোনো ঠিকানা নেই। গ্রামকে গ্রাম তারা লোকজন সাইনবোর্ড লাগিয়ে বিক্রি করতেছে। আমি দেখছি কেরানীগঞ্জ থেকে লোহজং পর্যন্ত, সেই পদ্মা সেতু পর্যন্ত দুই পাশে কেবল সাইনবোর্ড আর সাইনবোর্ড। আলু ক্ষেত আর আলু ক্ষেত নাই, ধান ক্ষেত আর ধান ক্ষেত নাই, পাট ক্ষেত আর পাট ক্ষেত নাই। সব আবাদের জমি বালু দিয়ে ভরাট করে সব শস্যের খামার ধ্বংস করে দেওয়া হচ্ছে, মাছের যে খামার সেগুলি ধ্বংস করে দেওয়া হচ্ছে। যার ফলে এই যে বন্যা, আপনি পাহাড়ে যে বন্যা হলো ফ্লাশ ফ্লাড, এই ফ্লাশ ফ্লাডের কারণ তো এটাই। ভূমিদস্যুরা সব নালাগুলি বন্ধ করে দিয়ে, ঝুড়িগুলি বন্ধ করে দিয়েছে, যার ফলে ডম্বুরের বাঁধ ছেড়ে দেওয়ার পরে পানি আর ছড়ার কোনো রাস্তা পাচ্ছে না। সেগুলি সমতল ভূমির উপর দিয়ে পাহাড়ের ধার বেয়ে মানুষের বাড়িঘর ভেঙে চুরে দিয়ে নিজ দিকে প্রবাহিত হয়ে একটা ফ্লাশ ফ্লাডের তৈরি করলো এবং চরম দুর্ভোগের শিকার করলো। ভূমিদস্যুদের দুইটা দিক, এই যে তারা মাজার ভাঙতেছে, এগুলি দখল করে খাওয়ার জন্য কিনা সেটা বিচার করে দেখতে হবে। যারা হুজুর আছেন, যারা মুসল্লি, তারা আপনারা এই দরবেশদের আগ্রা ভাঙতে যাবেন না। যার যার ধর্ম নিয়ে শেষে থাকেন, লাকুম দুনিকুম ওয়ালিয়া দিন, যার যার তরিকা নিয়ে শেষে থাকেন, সেটাই ভালো। কেউ কারোর উপর আক্রমণ করতে যাবেন না। প্রত্যেকের জন্যই থাকেন। আমি আসি, আমরা আসি বলেই এই সমাজে আপনি আছেন, আপনার সমাজ আছে বলেই। আপনার সমাজ যদি আপনি ধ্বংস করেন, আপনি নিজেও ধ্বংস হয়ে যাবেন। এটা আমাদের মনে রাখতে হবে। আই অ্যাম অ্যাজ উই আর, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। কাজে মাজার ভাঙা থেকে বিরত থাকুন, বাউল দরবেশদের ফকিরদের আস্তানা ভাঙা থেকে বিরত থাকুন। তারা বট গাছের নিচে থাকে, রাস্তার পাশে থাকে, কোনো একটা ডেরা ঘর উঠায়, সে জায়গায় আবার কয়েকজন মিলে একত্রিত হয় একটা সমাজ করে। রাতের বেলা ঢোল লক্কর বাজায়, বাঁশি বাজায়, গান গায়, তাদের মতো করে কোনো রকম দিন আনে দিন খায়, এভাবে তারা চলে। তারা ব্যাংক লুট করে নাই। এই বাউল দরবেশরা বাংলাদেশ ব্যাংক লুট করে নাই। লুট করেছে আপনাদের বড় দরবেশরা, সালমান এফ রহমানরা, এস আলমরা, এরা লুট করেছে। এরা ব্যাংক তৈরি করেছে লুট করে নিয়ে, বিদেশে পাচার করে অর্ধেক দিয়েছে হাসিনাকে, অর্ধেক তারা নিজেরা খেয়েছে, যার ফলে আমাদের ট্রেজারি শূন্য। এগুলি মনে রাখতে হবে। কাজেই আমাদের বৈষম্যহীন নীতির মধ্যখানে থাকতে গেলে আমাদের ধরতে হবে এই মাফিয়া চক্করকে। আমাদের বাউল দরবেশদের আক্রমণ করে এর কোনো ফয়সালা হবে না। কাজেই সবার প্রতি ধৈর্য ধারণ করে একটা বৈষম্যহীন নীতির প্রতি সমর্থন জানিয়ে আমাদেরকে চলতে হবে। বাউল দরবেশদের আমাদের ভাই বলে মানতে হবে। তারাও আপনাদের আন্দোলন সংগ্রামে ছিলেন, তারাও মাফিয়া চক্রের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছেন। এটা আমি বহু ক্ষেত্রে দেখেছি। আমি বহু গাঁজাখুরকে দেখেছি। আমাকে রোজই তারা বলতো, ভাই আসেন আমরা দুইটা ঢুল মেরে এসে আর কিছু না পারি, দুইটা ঢিল মারি।
ওরা তো ছাত্রদের প্রতি গুলি ছুটছে, আমাদের তো কিছু নেই, আমরা দুটো ঢিল মারি, আমি বাঁশিটা বাজাই, বাঁশিটাই ছুঁড়ে মারবো, এটা আমাকে অনেকে বলেছে। আমার কাছে তখন এটা হাস্যকর মনে হতো, কিন্তু এগুলি নিয়েই তাদেরকে দেখেছি। তারা শহীদ মিনারে, পল্টনে, তোপখানা রোডে, এমনকি গণভবন আক্রমণের সময় তাদেরকে আমি দেখছি শাহবাগ থেকে তারা হেঁটে হেঁটে যাচ্ছে সবাই মিলে। কাজে বাউল ধর্মীয়দের আস্থাটা আপনারা ভাঙবেন না, ওদের মত নিয়ে, ওদের ধর্ম নিয়ে ওদেরকে চলতে দেন, আপনার ধর্ম নিয়ে আপনি যান। 72 তরিকা আছে ইসলামে, কাজে ওরাও কোনো না কোনো তরিকা অনুসরণ করে, সেই তরিকা ওদের অনুসরণ করতে দেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা বাংলাদেশে বাস করব। আমাদের মধ্যখানে কেউ নামাজ পড়ব, কেউ বাউল ধর্ম অনুসরণ করব, কেউ আমরা বৈষ্ণব হব, এগুলি আমরা হতেই পারি। যার যার ধর্মের চর্চার স্বাধীনতা প্রত্যেকেরই আছে, কেউ কারোর উপরে বাধা দেওয়ার অধিকার আমরা রাখি না। ঈশ্বর, ভগবান, আল্লাহ কারটা গ্রহণ করে কারটা বর্জন করে সেগুলি আমরা জানি না, আমার জানা নেই। তবে আমরা বিবেকতাড়িত, বিবেক দ্বারা পরিচালিত হবেন, খামাখা গণ্ডগোল তৈরি করবেন না। বিপ্লব রোজই হয় না, বিপ্লবের পরে যদি উল্টাপাল্টা কিছু করেন সেটা হবে প্রতি বিপ্লব, এটা আপনার মনে রাখতে হবে। এখন উল্টাপাল্টা কাজ করলে সেগুলি ধরে নিতে হবে। ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে 5 তারিখে, আপনারা তার বিপক্ষে কাজ করছেন, তার বিপক্ষে আপনারা কাজ করতে যাবেন না। আমি বিপ্লবের পক্ষে থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্ট জিন্দাবাদ, বাংলাদেশের স্বাধীনতা পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।